আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। গানের নমুনা সেই সময়কার আমাদের একটু শোনান না। একটা গান করেছিলাম খুব ভালো, এতে প্রিয়তমা বলে একটা ছবিতে। স্মরণের ওই বালুকা বেলায়। आवाज के मालिक बड़े ही हुनरमंद कलाकार हेमंत मुखर्जी की, जिन्हें हम हेमंत कुमार के नाम से जानते हैं। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম হয় 16ই জুন 1920 সালে বারাণসীতে। যদিও তিনি বেনারসে জন্মগ্রহণ করেছিলেন, তার পরিবার মূলত পশ্চিমবঙ্গের বাহারুর বাসিন্দা। যখন ছোট ছিলেন তখন তারা কলকাতায় চলে আসেন। সেখানেই তিনি বড় হন এবং ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুলে পড়াশুনো করেন। সেইখানে হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ হয় সুভাষ মুখোপাধ্যায়ের। আগে সুভাষ মুখোপাধ্যায় বিখ্যাত বাঙালি কবি হন। তিনি ইন্টারমিডিয়েট থেকে স্নাতক হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন। ভেবেছিলেন ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু সঙ্গীতের টানে আর ইঞ্জিনিয়ারিং পড়া হলো না। অবশেষে তিনি ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে সঙ্গীতের জগতে প্রবেশ করলেন। সঙ্গীতে বাবার মত ছিল না, তা সত্ত্বেও সঙ্গীতের টানে নিজের জীবন সমর্পিত করেছিলেন। জগৎ ভর কি রোশনী কে লিয়ে। হেমন্ত মুখোপাধ্যায় সাহিত্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং একটি বাংলা ম্যাগাজিন দেশ তাতে একটি ছোট গল্প প্রকাশ করেন। তিনি অল ইন্ডিয়া রেডিওতে প্রথম গান গেয়েছিলেন 1935 সালে। হেমন্ত মুখোপাধ্যায় বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের দ্বারা প্রভাবিত ছিলেন এবং তাকে শ্রদ্ধা করতেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন ফণীভূষণ ব্যানার্জির কাছ থেকে। একদিকে সঙ্গীতের চর্চা জারি ছিল, অন্যদিকে 1937 সালে তিনি তার প্রথম ডিস্ক রেকর্ড করেছিলেন। গানগুলির নাম জানতে যদি গো তুমি, বলো গো বলো মোর। এই গানগুলির কথা লিখেছিলেন নরেশ ভট্টাচার্য ও সুর দিয়েছিলেন শৈলেশ দত্তগুপ্ত। এটি কলম্বিয়া লেভেলের অধীনে রেকর্ড করা হয়েছিল। এছাড়াও গ্রামোফোন কোম্পানিতেও এটি রেকর্ড করা হয়। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি গান ছিল কিতনা দুঃখ ভুলায়া তুমনে, যেটা 1940 সালে প্রকাশিত হয়েছিল। কিতনা দুঃখ ভুলায়া তুমনে। প্রথম বাংলা গান ছিল নিমাই সন্ন্যাস, যার সঙ্গীত দিয়েছিলেন হরিপ্রসন্ন দাস। কত চাহি আধারে লয়াকে। তখনও কেউ ভাবতে পারেনি হেমন্ত মুখোপাধ্যায় মহান গায়ক এবং খ্যাতনামা সঙ্গীত পরিচালক হিসাবে খ্যাতি অর্জন করবেন। সঙ্গীত পরিচালক হিসাবে তার প্রথম বাংলা চলচ্চিত্র হল অভিযাত্রী, যেটা 1947 সালে রিলিজ হয়েছিল। এরপর হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে পরিচয় হয় সলিল চৌধুরীর। পরে সঙ্গীতকার হিসাবে সলিল চৌধুরী খ্যাতি অর্জন করেছিলেন। এরা দুজনে মিলে বহু সফল চলচ্চিত্র এবং গান শ্রোতা দর্শকদের উপহার দিয়েছিলেন। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। 40-এর দশকে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্য হন হেমন্ত মুখোপাধ্যায়। ধীরে ধীরে হেমন্ত মুখোপাধ্যায়ের গান ও সঙ্গীত পরিচালনা প্রশংসিত হতে থাকে। হেমন্ত মুখোপাধ্যায়ের এক ডিরেক্টর বন্ধু হেমেন গুপ্তা যখন মুম্বাইতে যান, তখন হেমন্ত মুখোপাধ্যায়কেও নিয়ে যান। হেমন্ত মুখোপাধ্যায় হিন্দি চলচ্চিত্র আনন্দমঠের সঙ্গীত পরিচালনা করেছিলেন। আনন্দমঠের গান সারা ভারতে খ্যাতি অর্জন করেছিল। এবং লতা মঙ্গেশকরের গান বন্দে মাতরম শ্রোতাদের মুগ্ধ করেছিল। তখনও সঙ্গীত পরিচালক হিসাবে হেমন্ত মুখোপাধ্যায় অতটা নাম করতে পারেননি। তখন মহান মিউজিক ডিরেক্টর শচীন দেব বর্মন সুযোগ দিলেন ফিল্ম জালে। গান ছিল এ রাতে চাঁদনি। हाउस नंबर 44 गान छिलो चूप है धरती चूप है चांद सितारे।
चुप है धरती चुप है चांद सितारे 16वां साल গান ছিল হ্যায় আপনা দিল তো আবারা। है अपना दिल तो आवारा। এই ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়কে খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গার বানিয়েছিল। তিনি নাগিন ফিল্মে মিউজিক দিয়েছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি প্রশংসিত হয়েছিলেন। নাগিন ফিল্মের জন্য বেস্ট ফিল্মফেয়ার ক্যাটাগরির বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তাকে। হেমন্ত মুখোপাধ্যায় গুরু দত্তের জন্য প্লেব্যাক করেছিলেন এবং বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের জন্য বহু বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গিং করেছেন। বাংলা চলচ্চিত্রে তিনি কালজয়ী কিছু গান গেয়েছিলেন। তার মধ্যে বিখ্যাত কিছু বাংলা গান হলো মুছে যাওয়া দিনগুলো, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, কোনো এক গায়ের বধূ, কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, মেঘ কালো আধার কালো, মেঘ কালো আধার কালো আর কলঙ্ক যে কালো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে একটু বসো, পালকি চলে পালকি চলে, পালকি চলে না না পালকি চলে না পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে, রানার ছুটেছে তাই ঝুমঝুম, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। বিখ্যাত কিছু বাংলা চলচ্চিত্রে হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হল ফুলেশ্বরী, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, বাঘিনী, ও রাধে থমকে গেলে কেন, পলাতক। জীবনপুরের পথিক রে ভাই। 1950-এর দশক আস্তে আস্তে হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত বেলা প্রোডাকশন শুরু করেন এবং চলচ্চিত্র নির্মাণ করেন। নীল আকাশের নিচে এই ছবিটি প্রেসিডেন্ট গোল্ড মেডেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। 20 সাল বাদ কোহরা, বিবি और মকান, ফরার, রাগীর, খামোশি খুব সফল চলচ্চিত্র নির্মিত হয়েছিল। একদিকে বাংলা চলচ্চিত্র, অন্যদিকে হিন্দি চলচ্চিত্র, দুই দিকেই সফল হয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় ছবি পরিচালনা করেছেন, ছবিতে সঙ্গীত দিয়েছেন এবং ছবিতে নিজের কণ্ঠ দিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে খ্যাতি লাভ করেছেন। দুস্তর পারাপার পেরিয়ে চঞ্চল মন চলে যায়, বন্ধুর পথে আছে বন্ধু, মিশে গেছে জানা অজানা। হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবারে 3 ভাই ও 1 বোন ছিল। বোনের নাম নীলিমা, বড় ভাইয়ের নাম তারাজ্যোতি মুখোপাধ্যায়, বাংলায় লেখক ছিলেন। ছোট ভাইয়ের নাম অমল মুখার্জি, গান গাইতেন এবং সঙ্গীতও পরিচালনা করতেন। হেমন্ত মুখোপাধ্যায়ের বিবাহ হয়েছিল বেলা মুখোপাধ্যায়ের সাথে, যিনি বাংলার মহান গায়িকা ছিলেন। এনাদের 1 ছেলে ও 1 মেয়ে ছিল। ছেলের নাম জয়ন্ত মুখার্জি এবং মেয়ের নাম রানু। পরে জয়ন্ত মুখার্জির সাথে অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির বিবাহ হয়। 1980-র দশক পর্যন্ত একের পর এক হিট গান ও সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারে মনোনীত হন তিনি, কিন্তু তিনি সেটা অস্বীকার করে বাংলাদেশের রাজধানী ঢাকায় 26শে সেপ্টেম্বর 1989 সালে এক কনসার্টে যোগ দিতে যান এবং সেখানে মাইকেল মধুসূদন দত্ত পুরস্কারে সম্মানিত হন। কনসার্ট থেকে ফিরে এসে গুরুতর হার্ট অ্যাটাক হয় তার এবং 26শে সেপ্টেম্বর 1989 সালে তিনি মারা যান।